আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর মাংসের শুটকি ভুনা করে দেখাবো। গরুর মাংসের শুটকি অনেকেই আমরা পছন্দ করি। আমি যেভাবে গরুর মাংসের শুটকিটা করেছি ওটা হচ্ছে প্রথমে কিছু তেল ছাড়া শুধু মাংসের পিস নিয়েছি, তারপর এটাকে একটু হলুদ দিয়ে তারপরে মানে সেদ্ধ করে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে তারপর আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর এরপর আমি প্রথমে একটা কড়াই নিব, তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, তেল দিব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু ভালো করে ভাজা হয়ে আসলে আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। পরে ভালো করে এটাকে ভেজে নেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব। কেউ চাইলে আনামটাও দিতে পারেন। আমার আসলে আনামটা মুখে পড়লে আমি খেতে পারি না, এই কারণে আমি আগে থেকেই গরম মশলাটা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর লং সব একসাথে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর এটা দিয়ে এরপর আমি জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়াটা দেওয়ার পরে আমি এটাকে একসাথে ভালো করে একটু ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা নিচে না লেগে যায়। এরপর আমি একে একে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিব। আপনারা মরিচের গুঁড়োটা নিজের স্বাদ মতো দিবেন, যে যতটুকু ঝাল খান ততটুকু পরিমাণে দিবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি। আর হলুদ গুঁড়াটাও মানে আমার এখানে মাংসের পরিমাণটা যেহেতু অল্প তাই আমি অল্প পরিমাণে দিয়েছি। তারপরে এটাকে আর ধনিয়া গুঁড়োটা আমি 1 চামচ দিয়েছি। তারপর এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে তত ভালো লাগবে। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে এবার আমি গরুর মাংসের শুটকিটা যেটা এটা আমি দিয়ে দিব। এটা আমি আগে থেকেই কয়েক ঘন্টা 3-4 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছি। আপনারা পারলে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, তাহলে এটা নরম হবে আর ছেঁচতে কষ্ট কম হবে। নাহলে যদি আপনারা একটু আগে ছেঁচে তারপরে ছেঁচেন তাহলে এটা অনেক শক্ত হয়ে থাকে। তারপর এটাকে ভালো করে ছেঁচে এখন এটার ভিতরে দিয়ে দিব আর আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। দেওয়ার পর এটাকে ভালো করে এটাকে ভালো করে ভেজে নিব আর মধ্যে মধ্যে একটু করে ঢেকে দিব যাতে সেদ্ধ হয়। যখন মাংসটা একটু ভাজা হয়ে আসবে তখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ এটা আগে থেকে যেহেতু আমি সেদ্ধ করে তারপরে রোদে শুকিয়েছি, তারপরে এর ভিতরে আবার আমি এটাকে একবার ছেঁচে ছোট ছোট করে নিয়েছি, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। অল্প পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। যখন আবার এর ভিতরে আমি একবার উঠিয়ে এটাকে একটু নেড়ে দিব। আর আপনারা সেদ্ধ হলে বুঝতে পারবেন, আর এটা বেশি সময় যেহেতু লাগে না। তারপর যখন দেখব একটু উপর থেকে তেলটা ভেসে আসছে, পানিটা শুকিয়ে আসছে, এর ভিতরে আমি নামানোর আগে আর কি জিরা গুঁড়া দিয়ে দিব ছিটিয়ে, কারণ জিরা গুঁড়োটা লাস্টে দিলে একটা ফ্লেভার আসে। আগেও যেহেতু দিয়েছি আর নামানোর আগে অল্প পরিমাণে জিরা গুঁড়া আর এখানে আমি 2টা কাঁচামরিচ আবার দিয়ে দিব, কারণ কাঁচামরিচটা আর জিরা গুঁড়োটা লাস্টে দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে। আর আস্তে আস্তে এটাকে আমি আরও 2-3 মিনিট ভাজা ভাজা করব যাতে পরে তেলটা একবারে বললামই তো উঠে আসে, পানির পরিমাণটা শুকিয়ে যায়। এভাবে বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার কাছে এমনিতেই গরুর মাংস শুটকিটা বেশি ভালো লাগে। বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।